হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে জীবন বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ভিটামিন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই আগত সকল পরীক্ষা এবং ওই টপিকটি সম্পর্কে অনেকটা ধারণা দেবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, রক্ত জমাট বাঁধার সমস্যা হয়ে থাকে ভিটামিন কে এর অভাবে। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন ই এর অভাবে কোন সমস্যা দেখা দিতে পারে? ভিটামিন ই এর অভাবে কোন সমস্যা দেখা দিতে পারে? সঠিক উত্তরটি হলো অপশন এ, স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব। ভিটামিন ই এর অভাবে স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। পরবর্তী প্রশ্ন হলো, সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তরটি হলো অপশন বি, 37 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তরটি হলো অপশন এ, 98.6 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। পরবর্তী প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে? রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 3 থেকে 4 মিনিট। রক্ত জমাট বাঁধতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। পরবর্তী প্রশ্ন হলো, বিএমআর এর পূর্ণরূপ কি? বিএমআর এর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, বেসাল মেটাবলিক রেট। বিএমআর এর পূর্ণরূপ হলো বেসাল মেটাবলিক রেট। পরবর্তী প্রশ্ন হলো, মানব রক্তের বৃহত্তম শ্বেতকণিকাকে বা ডাব্লিউবিসিকে কি বলা হয়? মানব রক্তের বৃহত্তম শ্বেতকণিকাকে বা ডাব্লিউবিসিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, মনোসাইট। মানব রক্তের বৃহত্তম শ্বেতকণিকাকে বা ডাব্লিউবিসিকে মনোসাইট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মানব রক্তের ক্ষুদ্রতম শ্বেতকণিকাকে বা ডাব্লিউবিসিকে কি বলা হয়? মানব রক্তের ক্ষুদ্রতম শ্বেতকণিকাকে বা ডাব্লিউবিসিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, লিম্ফোসাইট। মানব রক্তের ক্ষুদ্রতম শ্বেতকণিকাকে বা ডাব্লিউবিসিকে লিম্ফোসাইট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সঠিকভাবে দেখার জন্যে কোনো বস্তুকে চোখের থেকে ন্যূনতম কত দূরে রাখা উচিত? সঠিকভাবে দেখার জন্যে কোনো বস্তুকে চোখের থেকে ন্যূনতম কত দূরে রাখা উচিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 25 সেন্টিমিটার। সঠিকভাবে দেখার জন্যে কোনো বস্তুকে চোখের থেকে ন্যূনতম 25 সেন্টিমিটার দূরে রাখা উচিত। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, স্টেপেডিয়াস। মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম হলো স্টেপেডিয়াস। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? নিম্নের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভিটামিন বি। ভিটামিন বি হলো জলে দ্রবণীয় ভিটামিন, এবং ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোন ভিটামিনগুলি তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? নিম্নের কোন ভিটামিনগুলি তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভিটামিন এ, ডি, ই, কে হলো তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, থিয়ামিন। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। তো ডিয়ার স্টুডেন্ট, তুমি কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, পেন্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হলো পেন্টোথেনিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, সায়ানোকোবালামিন। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, ক্যালসিফেরল।
ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। পরবর্তী প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ফাইলোকুইনন। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, পাইরিডক্সিন। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাইবোফ্লাভিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। ভিটামিনকে কয়ভাবে পরবর্তী প্রশ্ন হলো, দ্রবণীয়তা অনুসারে ভিটামিনকে কয় ভাগে বিভক্ত করা হয়? দ্রবণীয়তা অনুসারে ভিটামিনকে কয় ভাগে বিভক্ত করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 2 ভাগে। দ্রবণীয়তা অনুসারে ভিটামিনকে 2 ভাগে ভাগ করা হয়। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভিটামিন বি এবং সি হলো জলে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, বেরিবেরি। ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাতকানা। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্কারভি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি2 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি2 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, চেলোসিস। ভিটামিন বি2 এর অভাবে চেলোসিস রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি5 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি5 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, পেলেগ্রা। ভিটামিন বি5 এর অভাবে পেলেগ্রা রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি12 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি12 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, অ্যানিমিয়া। ভিটামিন বি12 এর অভাবে অ্যানিমিয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, রিকেট। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো। তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।